মাইরা ঘরে দিবি। আল্লাহ বৌমা, আজকে এই মাছের মাথাটা আমি খাবো না। বুঝছি, সব সময় তো মাছের মাথা তুমি খাও, আজকে তুমি মাছের মাথা আমারে দিবা না? আচ্ছা ঠিক আছে, দাও মাছের মাথা দাও। না, এই মাছের মাথা তোমারও দেব না। আব্বা, তাইলে আমি বুঝছি। মা, আব্বা মাছের মাথাটা আমার জন্য রাখছে। আমি বাড়ির বড় পোলা না, মাছের মাথা আমি খামু। না বাপ, এই মাছের মাথা তোরও দেব না। আরে ভাইয়া, তুমি বুঝতে পারতেছো না, আমি হচ্ছি এই বাড়ির ছোট ছেলে, তাই হয়তো বাবা আদর করে আজকে মাছের মাথাটা আমাকে খাওয়াবে, তাই না? তাই না বাবা? না রে বাপ, এই মাছের মাথাটা আমি তোরও দেব না। বুঝছি, আব্বাই মনে হয় আজকে মাছের মাথাটা আমারই দিব। আমি তো বাড়ির বড় বউ, কেউ যেহেতু খাইবো না হিসেবে তো আমিই পাই। দেন আব্বা, আমারই দেন। না বড় বৌমা, এই মাছের মাথাটা আমি তোমারও খাইতে দেব না। এই মাছের মাথাটা এটা খাইবো আমার ছোট বৌমা। এই যে নাও বৌমা। কি করছেন বাবা? আপনি আছেন, মা আছে, আপনারা মুরব্বীরা থাকতে আমি কেন খাবো? তুমি এই জন্যই খাইবা, এই সংসারের মধ্যে তুমি যেই খাটনি খান্না করো সেই জন্য এই মাছের মাথাটা তোমার খাওয়া লাগবে। না বা, আমি এটা খাইতে পারবো না। মাছের মাথাটা আম্মা খাবে। না, আমি এই মাছের মাথা খাবো না। তুমি কি ভাবছো ছোট লোকের বাচ্চা? তুমি দয়া করবা, সেই দয়া জিনিস আমি খাবো। এই মাছের মাথা তুমিই খাও, আমার খাওয়া লাগবে না। হাই হাই, আম্মাই তো রাগ কইরা উঠা চইলা গেল। আব্বা, আপনারা খান, আমি আম্মারে রাগ টাগ ভাঙ্গাই নিয়ে আসি। আম্মা তো না খাইয়া উঠা চইলা গেল। তোমরা হা করে কি দেখতেছো? হ্যাঁ, তোমরা খাওয়া তোমরা খাও, যার ক্ষুধা লাগবো সে দেখবা আপনি আপনি এইখানে আবার বসে খাইব। খাও, এই নাও বৌমা, এই যে মাথাটা তুমি খাও। আচ্ছা, লও লও, তোমরাও লও। অপমান, এই অপমান আমি আর নিতে পারতাছি না। সামান্য একটা মাছের মাথার জন্য ওই পুষ্কি একটা মাইয়া আমার অপমান করছে, যার কিনা নাক চাপ দিলে দুধ বেরাইব। আমার মন চাইতেছে আমি আত্মহত্যা করি, ওই বিষ খাই, তাও না গুড় খাইয়া মইরা যাই। আম্মা, আমি তো চিন্তা করতেছি আপনি এত বড় একটা অপমান সহ্য করে এখন দাঁড়াই আছেন কেমনে? ওই টুকতে একটা হাতুড়ি মাইয়া আপনার এমনি অপমান করে কথা কইলো। আম্মা, আমার নিজের ইচ্ছা করতেছে মাটি ফাঁক করে মাটির ভিতরে ঢুকে যেতে। অপমান, এই অপমান আমি আর নিতে পারতাছি না। একটা মাছের মাথার জন্য সামান্য একটা পুষ্কি মাইয়া আমার অপমান করলো, যার কিনা নাক চাপ দিলে দুধ বাইরে আইব। আমার তো মন চাইতেছে আমি গলায় দড়ি দেই, তা না হইলে গুড় খাইয়া মইরা যাই। আম্মা, আমি তো চিন্তা করতেছি আপনি এত বড় একটা অপমানের পরেও দাঁড়াই আছেন কেমনে? এইটুকু একটা হাতুড়ি মাইয়া আপনার এমনি অপমান করে কথা কইলো। এই অপমানগুলো যে আমি কেমন করে সহ্য করতেছি সেটা তো একমাত্র আমিই জানি। আমার তো মন চাইছে ওর চুলের মুঠায় দইরা টানতে টানতে আমার পায়ের নিচে ফালাই, কিন্তু পারি না তিনটা লোকের কারণে। এক হইছে তোমার শ্বশুর, আর দুই হইছে আমার দুইটা ছেলের কারণে। তা না হইলে কবেই তো ওরা আমি শিক্ষা দিতে পারি। আম্মা, আমি চিন্তা করতেছি আপনি এত বড় অপমান সহ্য করে দাঁড়াই আছেন কেমনে? এইটুকু একটা আতুরি মাইয়া আপনার এমনি অপমান করে কথা কইলো। আমি হইলে তো মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাইতাম। সামান্য একটা মাছের মাথার জন্য আপনার ছেলের সামনে আপনার ছেলের বউ এত বড় একটা অপমান করে কথা বললো, আর আপনার ছেলে চাইয়া চাইয়া দেখলো, কিছুই কইলো না। আম্মা, আপনার ছোট ছেলের বউয়ের নাকে কিন্তু লাগাম দিয়ে রাখতে হবে, নাহলে দিন দিন ও যেমনে বার বাড়তেছে আপনারে আর আমারে দুইজনরেই একবারে নাকে রশি দিয়ে সারা বাড়ি ঘোরাবে। আপনার আর আমার সাথে যেরকম আচরণটা করে মনে হয় যে বান্দির মতো খাটাবে দুদিন পর আপনার আর আমারে। হ্যাঁ,
তুমি তো ঠিক কথাই কইছো, আমি তো এত কিছু ভাবি নাই। আচ্ছা এইটা এখন কেমনে কি করা যায়, একটা বুদ্ধি দাও না। আম্মা, এই সংসারের ক্ষমতা এই ছোট বোর হাতে যাওয়ার আগেই আপনারাই একটা প্ল্যানিং কইরা ওরে এই বাড়ি থেকে বার করতে হইব। তুমি এদিকে আসো। এই তো আম্মা, একদম মনের কথা কইছেন, একদম মনের কথা বলছেন। এইবার দেখেন ওর এই বাড়িতে টিকতে পারবে না। আপনি হাত নাড়াইছেন না? এই যে জমিদারের বেটি, সকাল থেকে খালি প্লেট গুলো মাছ লইব, সংসারে আর কোনো কাজ কাম নাই, ওইগুলা করবো কেডা? আমি করবো না তোর মায়ে করবো? এই বিছনার চাদরটা এক্ষুনি দিয়ে দিবি। আম্মা, আব্বা গোসল করব, আমারে পানি গরম করতে কইছে, তাই থালা বাসন কটা ধুইয়া তারপর আবার পানি গরম করে দিয়া কাপড় কটা ধুয়ে দিমুনি। আপনি ভিতরে যান, সময় মতো ধুয়ে দিমুনি। কি কইলি হারামজাদি? উঠ! এই হারামজাদি, জবর কথা বলা শিখছিস না? তোর সাহস তো কম না রে। তুই কালকে এই বাড়িতে আসতে আসতে তুই এখনই আমার মুখে মুখে উত্তর দিস। তোর চোপার দাঁত না একটাও রাখবে না আমার। তোর সাহস দিন দিন বহুত বেড়ে যাচ্ছে, তাই না? এই তোর খুব সাহস বাড়ছে না? তোর সাহস আমি একবারে শেষ করে ফেলাম। এই, আমি হইলাম এবারের বড় বউ, আমি আজ পর্যন্ত আমার মুখে মুখে উত্তর দেই না। আর তুই কি বললি? আব্বার পানি গরম। এই আব্বার পানি গরম আগে, আম্মা যেটা বলছে সেটা আগে। আম্মা যে কথা বলে সেই কথার সাবধান নচর হয় না। আমি করলাম না আর তুই করিস? শোন, আমার কথা যদি নড়চড় হয় এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। আমি যা বলবো তাই করবি। আগে এই চাদরটা ধুইবি, তারপর অন্য কাজ করবি। কথাটা যেন মনে থাকে, তা না হলে কিন্তু একবার শেষ করে ফেলাম। আম্মা, আপনাদের আর আমারে বুঝাইতে হইব না, আমি বুঝা গেছি। আপনি আগে যেটা কইবেন ওখান থেকে আমি এইটাই করব। আপনি ভিতরে যান। এই ফকিনের বাচ্চা, তুই কি কইলি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোরে কাজের কথা কইছি। আমি যে কাজের কথা কইছি এটা কি কাজ না? আর তোর শ্বশুরে যেটা কইছে এটাই কাজ হলো। শুন, এই বাড়িতে যদি তোর থাকতে হয় না, আমার কথা মতো চলতে হইব। আমি যে কাজের কথা কইছি এই কাজটা তোর আগে করতে হইব, তারপরে তোর শ্বশুরের কাজ করতে হইব। এটাই আমার শেষ কথা। আর যদি আমার কথা একটু নড়চড় হয় তাহলে তো বুঝছি কি করবো আমি। কত দানে কত চাইল সেটা কিন্তু আমি দেখাই দিমু। এই ছোট লোকের বাচ্চা, আমি হইলাম এবারের বড় বউ। আজ পর্যন্ত আমি আমার মুখে মুখে কথা কইলাম না, আর তুই দুদিন আইতে নাইতে আমার মুখে মুখে কথা কইতেছিস? তোর সাহসের তারিফ করতে হয় রে। আপা, আমি তো আম্মারে খারাপ কিছু কই নাই। আমি আম্মারে কইছি আব্বা গোসল করতে চাইছিল, তার গরম পানিটা কইরা দিয়া থালা বাসন মাইজা দিয়া আমার কাপড়গুলো ধুইয়া দিব। আমি তো ধুইয়া দিতে চাইছি, আমি তো না বলি নাই। আম্মা কিন্তু একা দেখাইব না, আম্মার সাথে সাথে কিন্তু আমিও আছি। আর কি কর আম্মা? হ্যাঁ বৌমা, তুমি তো একদম ঠিক কথাই কইছো। আরে ভালো করে একটু বুঝাইয়া দাও। আম্মা, আমারে একটু বুঝাই দেন, আমি কে? আমিও কিন্তু এই চেয়ারম্যানের পরিবারে কাইটে দিয়ে এবারের বউ হইয়া আইছি। বৌমা, এটা তো আমি জানি, ছোট বউ তো আর জানে না। ছোট বউর একটু সিস্টেমটা বুঝাইয়া দাও, ও সব কিছু বুঝা নিব। বড় বউ চলো। বড় বউ, ছোট বউ, তোমরা কই গেছো? হ্যাঁ, বাড়িতে কেউ নাই? আচ্ছা কত দেখি। হ্যাঁ, তোমরা তিনটা মহিলা এই বাড়িতে থাকতে এই যে উঠানটার মধ্যে দেখো কি পরিমাণে ময়লা হয়ে রয়েছে, একটু ঝাড়ুও দিতে পারো নাই? হ্যাঁ আব্বা, এই ঝাড়ু দেওয়া কাজ তো আপনার ছোট বেটার বউয়ের। ওরে কন না কেন, আমারে কন কেন? আব্বা,
সকালবেলা রান্না বাড়া শেষ করে থালা বাসন ধুইতে গেছিলাম, তখন আম্মা এসে বলল থালা বাসন পরে ধুতে, আগে তার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিতে। আপনার গরম পানিটাও আমি করতে পারিনি, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি। ভাবছি যে কাপড় চোপড়গুলো ধোয়া হইলে আপনার জন্য গরম পানি করে তারপরে উঠানটা ঝাড়ু দিতাম। আব্বা, উঠান ঝাড়ু দেয়া ছোট বউয়ের কাজ, ছোট বউ করবো, আমি করবো কি জন্য? আর এতদিন তো আমি করে আইছি, এতদিন করছে দেখি কি এখন আমার করা লাগবে নাকি? আমার কি কোনো কাজ নাই নাকি? আর আপনার কি খালি আমারই চোখে পড়ে, ছোট বড় চোখে পড়ে না? ওরা চোখে দেখেন না? আমারই সবসময় আপনি এইটা ওইটা কইতেই থাকেন কেন? মুখের মধ্যে চুল খায় আমার দেখলে আপনার। বৌমা, মুখ সামলায় কথা কইও। সম্পর্ক কিন্তু আমি তোমার শ্বশুর, যা মুখে আসে তাই বইলো না। ছোট বৌমা, তুমিও তো বাড়িতে ছিলা, তুমি কি পারো নাই? এই যে উঠান্নার মধ্যে ময়লা হইয়া রইছে, এই ময়লা গিলা একটু পরিষ্কার করতা। হ্যাঁ, আমি যে তোমারে কইছিলাম গরম পানি করার জন্য, তুমি কি তা করছো? আব্বা, সকালবেলায় রান্না বাড়া শেষ করে থালা বাসন ধুইতে ধুইতে অনেক সময় পার হয়ে গেছিল। আপনি তো বলছিলেন গরম পানি করতে, সেটাও করতে পারিনি। মা বলল যে আগে কাপড় চোপড় ধুবো, তারপরে আপনার জন্য পানি গরম দিব। কাজ করতে করতে সময় হচ্ছিল না, কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি গরম পানি কইরা দিও। এই শোনো, তোমার আমি কইতেছি, তুমি এই উঠানটার একটু ভালো করে ঝাড়ু দাও, পরিষ্কার করো। দেখেন আব্বা, আমি এই অবেলায় উঠান টুঠান ঝাড়ু দিতে পারবো না। আমি এখন গোসল দিব, গোসল দেওয়ার পরে অন্য কিছু করলে করব, না করলে নাই। শোনো, আমি তোমার শ্বশুর, আমি তোমারে কইছি এই উঠান ঝাড়ু দিতা। উঠান ঝাড়ু দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যাইতে পারবা না। তোমার বেলা যাক আর বেলা থাক। আমি তো বলছি আমি উঠান ঝাড়ু দিতে পারবো না, এটা ছোট বউর ভাগের কাজ, ছোট বউই করবে। কি ব্যাপার আব্বা, সকালবেলা তো চিল্লাচিল্লি কিসের? আব্বা, এই বাড়িতে দুইটা বউ, তুমি সব সময় আমার বউরে চোখে দেখবা, আর একজন বউ যে এই বাড়িতে আছে তারে চোখে দেখবা না? এই বাড়ির কাম কি সব আমার বউই করব? ছোট বউ বলে একজন আছে, এটা তোমার চোখে বাঁধে না? হ্যাঁ, তুমি এটা কেমন বিচার করতেছো আব্বা? এটা তো ঠিক না। এই তুই চুপ থাক। আমি দুই বউরে দুই চোখে দেখি মানে? হ্যাঁ, তুই কি বউ পক্ষ নিয়ে কথা কইতেছ? পক্ষ নিয়ে কথা কইলাম কই? যেটা সত্য, যেটা দেখতেছি আমি সেইটাই কইলাম। এই বাড়িতে তোমার ছোট বউ যেদিন থেকে বউ হয়ে আইছে, তুমি এই বাড়িতে তোমার ছোট বউরে বানায় রাখছো মহারানী, আর আমার বউরে বানায় রাখছো চাকরানী। শোনো আব্বা, আমার প্রত্যেকদিন রাত্রেই কিন্তু এই একই কথা শুনতে হয় বাড়িতে আইসা। আমার বউ কিন্তু আমারে কানের গুড়ে আইসা মিথ্যা কথা কয় না, বুঝছো? ও, বুঝতে পারছি। তোর বউ রাইতের বেলা তোর কাছে যা কয় এইটা তুই বিশ্বাস করলি, আর আমি যে তোর বাপ, এই বাপের কথা বিশ্বাস হয় না? না দেখো, তোমার বাপ আমার দুই চোখে সহ্য করতে পারে না। সব সময় ছোট বউ ছোট বউ, ছোট বউ মনে হয় এবারে লক্ষ্মী, আর আমি এবারে চিটা। শোনো আব্বা, বাড়িতে দুইটা বউ, বুঝছো? দুইটারেই সমান চোখে দেখো, আর যদি না দেখো তাহলে কাউরেই দেখো না। এসব ঝগড়াঝাটি জ্ঞানজাম আমার ভাল লাগে না, যত সব। আব্বা, ওনাদের কথা কিছু মনে করেন না। ভাইজানের মনে অনেক রাগ হয়েছে, তাই হয়তো উল্টে পাল্টা বকতেছে। বাড়ির সব কাজ আমি একাই তো করতে পারি, এটার তেমন কি কাজ? আমি না হয় ঝাড়ু দিয়ে দেব। হব মা, তুমি এই উঠানটা ঝাড়ু দিয়া ওই পরিষ্কার কইরা তারপর আমার গরম পানিটা করে দিও। আমি গেলাম।
বাবেরে কাম করাইতে করাইতে এই নরম মাঠটারে একবারে শক্ত বানায় লাইছে। এইবারে কাম করতে করতে এই নরম হাতটা একবারে শক্ত হয়ে গেছে গা। আর মা ওই মা আর আমার ছোট বোনটা তোমার যে অত্যাচার করে, আমার তোমার লাগে একবার কলজাটা বুঝছো। ছাড়েন, কি ব্যাপার? হাত ধরে চাপাচাপি করতেছেন কেন? না, হাত ধরে চিপাচিপি করলাম কই, এই যে তোমার পরে আমার মা ওই মা আর আমার ছোট বোনটা যে অত্যাচার করে, আমার দেখিয়া বুঝুন আমার আর সহ্য না। আমার একবার মনটা চায় কিছু কই, কিন্তু কই না কি লাগে জানো, কই না হয়েছে এই কারণে এবারে নিম্নমুখ তো আমি খাই, এই জন্য কইতে হয় না। আর যদি মনে করি এবারে নিম্নমুখ না খাইতাম তাহলে আমি আপনার পক্ষে প্রতিবাদ করতাম। চুপ করেন, আর একটা কথাও কইবেন না। আপনি যে কোন মতলবে আমার পিছন পিছন ঘুরে বেড়ান সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, আপনি যে কোন নজরে আমার দিকে তাকান সেইটা কি আমি বুঝি না? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকেই দেখতাছি, যখনই আপনি আমারে দেখেন তখনই তাকাই থাকেন। গোসল করতে পারি না, যাই উকুঝুকি মারেন। কাপড় চোপড় চেঞ্জ করতে পারি না, উকুঝুকি মারেন। কেন এসব করতেছেন কেন? এই বাড়িতে এসেন বেড়াইতে, আইসা এরকম লুচ্চামি করেন কেন? ভালোই ভালোই কইতাছি, আমার দিকে আপনি একদম কোন নজর দিবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। ওই যেজন পালাইছেন তেহন আর লুকায় লুকায় দেখুন না, সরাসরি দেখুন পাবে। ছাড়েন, আপনি আবার গায়ে হাত দিতেছেন। আপনি দেখি ভারী বেয়াদব। এখান থেকে জান কইতাছি, নাইলে কিন্তু এক্ষুনি আমি আমার স্বামীর ডাইকা এমন অবস্থা করবো না আপনার, আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। জান। কি ব্যাপার, মন খারাপ নাকি? কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি বলবে বলো। কি করে যে বলি, বললে যদি আবার উত্তেজিত হয়ে যাও, এজন্য একটু বলতে কেমন যেন লাগছে। আরে বাবা, কি হয়েছে সেটা না বললে আমি উত্তেজিত হব কি হব না সেটা পরের বিষয়। হয়েছেটা কি সেটা বলো তো। আমাদের বাসায় বেয়াই বেড়াইতে আসছে না, ওনাকে একটু বলো না বাসায় চলে যেতে। বিআইকে বলবো চলে যেতে? মানে কি বলতেছো তুমি এসব? সত্যি বলতে ওনার নজর ভালো না। আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছো বিআইকে বাড়ি থেকে চলে যেতে, একবার বলছো তার চরিত্র ভালো না। আসলে হয়েছেটা কি আমাকে একটু খুলে বলবে? সত্যি কথা বলতে কিছুদিন যাবৎ দেখছি সবসময় উনি আমাকে ফলো করে। আমাকে সে যখনই দেখে কেমন যেন অন্য নজরে তাকায়। আমি যখন গোসল করতে যাই তখন উনি উকিঝুঁকি মেরে আমাকে দেখে। কাপড় চোপড় চেঞ্জ করতে আসলেও উনি উকিঝুঁকি মেরে দেখে। সেদিন আরে বাবারে, এইভাবে আমতা আমতা না করে কি হয়েছে সেই কথাটা বলবে তো। কাপড় চোপড় ধুচ্ছিলাম, থালা বাসন ধুচ্ছিলাম, হুট করে এসে আমার হাত ধরে নানান ধরনের কুপ্রস্তাব দিছে। আমি ঝাড়ি মেরে অনেক কিছু বলছি, কিন্তু তারপরও শুনে না। আমারে দেখলে তারপরও কেমন যেন করে। তাই বলছিলাম কি, যেহেতু আমাকে এই বাড়িতে থাকতেই হবে আর উনি তো বেড়াইতে আসছে, একটু তুমি ওনাকে বাড়িতে পাঠাই দাও না। কি বিয়ের এত বড় সাহস, ও আমার বউয়ের দিয়ে কুদৃষ্টি দেয়? ওই বিয়ের বাচ্চার এত বড় সাহস, আজকে ওকে আমি। শোনো, তুমি রাগ করে ওনাকে কিছু বইলো না। উনি আমাদের বাড়ির মেহমান। তুমি যদি ওনাকে কিছু এখন বলো হয়তো ভাবি শুনে কষ্ট পাবে। তাই বলি কি, তুমি বাবাকে গিয়ে বলো। বাবাকে হয়তো বা ব্যাপারটা বুঝিয়ে বললে বাবা ওনাকে সুন্দর করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। শুধুমাত্র উনি এই বাড়ির মেহমান দেখে আজকে বেঁচে গেল, তা না হলে ওর আমি কি অবস্থা করতাম। ওর কত বড় সাহস, এই বাড়িতে মেহমান হিসেবে আসছে আর সে কিনা আমার বউয়ের সাথে এই ধরনের আচরণ করে। ঠিক আছে, আমি ওকে কিছুই বলছি না। আমি বাবার সাথে কথা বলে ব্যাপারটা দেখছি। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল, কি কবি ক।
বাবা বলছিলাম কি বিয়াই মানে ভাইয়ের সম্বন্ধে একে একে করে তো 6টা মাস হয়ে গেল, এতদিন ধরে আমাদের এখানে আছে, তাই বলছিলাম ব্যাপারটা একটু কেমন উইয়ার্ড লাগছে। তুমি বরং এক কাজ করো, ওনাকে বলো বাসায় চলে যেতে। বাবা রে, আমার বাড়িতে একটা মেহমান আইছে, রুবেলে শুনদি, সে তো আমাকে একটা আত্মীয়, তারে আমাকে বাড়ির থেকে কেমনি কই যে চলে যাইতো, এটা কেমন দেখা যায়? সে হইছে আমাকে আত্মীয়, আবার শুনলাম একটা বিপদে পড়ে নাকি আমাদের বাড়িতে আসছে। বিপদরা যদি তার চইলা যায় তবে নিজ দায়িত্বে আবার আমাদের বাড়ি থেকে সে চলে যাইব, সে তো আর জীবন বড়ই আমাকে বাড়িতে থাকবো না। কিন্তু বাবা একটা তো ব্যাপার আছে তাই না, উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, এতদিন হয়ে গেছে আমাদের বাসার মধ্যে আছে। আর তাছাড়া আশেপাশের লোকজনও বা কী বলবে বলো? সবচেয়ে বড় কথা কি জানো, উনি এলাকার দোকানদারের কাছ থেকে বাকি বাট্টা খাচ্ছে, আর সেই সমস্ত টাকাও কিন্তু আমাকেই দিতে হচ্ছে। যদিও বা এই কথাগুলো ভাইয়াকে বা তোমাকে কখনো জানায়নি, কিন্তু একটাবার ভেবে দেখো এই বিষয়গুলো কেমন দেখাচ্ছে না? মানে একটা সম্মানের ব্যাপার তো আছে। আর তাছাড়া মেহমান মানুষ এসেছে, 1-2 দিন থাকবে, 4-5 দিন থাকবে, তারপরে সে তার মতো চলে যাবে। কিন্তু মাসের পর মাস যদি একটা বাড়িতে স্টে করে, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না বাবা বলো? তাই আমি বলি কি, তুমি দয়া করে ওনাকে বলো এই বাসা থেকে চলে যেতে, আবার পরে না হয় আসবে। আচ্ছা, আমি এই ব্যাপারটা দেখতাছি, তুই এখন অফিস থেকে আইসস, হাত মুখ দিয়ে খাওয়া যা। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ব্যাপারটা মাথায় রেখো। যা। কি ব্যাপার? কি হয়েছে? সাপের মতো ফোঁস কাটতেছো কেন? সাপের মতো ফুলতাছে কে? কি হয় নাই? হয় নাই ডাকি? আচ্ছা, আমার খালাতো ভাই কি তোমাকে বলতে সে বেশি হয়ে গেছে? বেশি হয়েছে নাকি কত আমারে? মানে আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। মিয়া ভাই কেন আমাদের কাছে বেশি হইব? আমি ড্রয়িং রুমের সামনে দিয়া আম্মার কাছে যাইতাছিলাম, যাওয়ার সময় শুনি তোমার আব্বা আর তোমার ছোট ভাই সুন্দর করে পায়ের উপরে পা তুলে বইসা আমার মিয়া ভাইরা কেমনে এই বাড়ি থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছে। মিয়া ভাই এই বাড়ি থেকে তাড়ানোর জন্য পরামর্শ করতেছে? বুঝলাম না, তুমি এগুলো কি কও? শোনো, আমি নিজের কানে হুইন্না আসলাম আর নিজের চোখে দেখে আসলাম। তোমার ছোট ভাই মনে করে আমার মিয়া ভাই এই বাড়িতে বইয়া বইয়া তোমার না তোমার ছোট ভাইয়ের কামাই খায়। কেন, তুমি কি কামাই করো না? তুমি কি রোজগার করো না? তাইলে আমার মিয়া ভাই এখন বিপদে পড়ে আইসা এই বাড়িতে উঠছে। 3 বেলা না 3 মুঠ খাওয়ানি দাও, এই 3 বেলা 3 মুঠ খাওয়ানি দেওয়ার থেকে তোমার ভাই আর তোমার বাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মিয়া ভাইয়ের পিছনে পড়ে থাকে। কেমনে এই বাড়ি থেকে বিদায় করুন যায়? কেন, আমার মিয়া ভাইরা কি তোমার মানুষ মনে হয় না? তুমি তো জানোই ভালো মতো আমার খালার বাড়ি অটাল সম্পত্তি পড়ে রইছে। বেচারা এখন এই 2-1 দিন বিপদে পড়ে এসে ঠেকছে, নইলে কি তোমার বাপে আর ভাইয়ে আমার মিয়া ভাইয়ের লগে এমন আচরণ করতে পারতো? কি এই কথাগুলান তুমি শুনছো? হ্যাঁ, ওর এত বড় সাহস আব্বার লগে এই কথা কইতাছে? আরে এই সংসার কি ওর টাকায় চলে নাকি? এই সংসার চলে আমার টাকায়। 2 টাকা দেওয়ানের মুরত নাই, আর আব্বার সাথে যুক্তি পরামর্শ করতেছে। যুক্তি পরামর্শ যদি আমি না ভাঙা দিছি, তারপরে আমার একদিন কি ওর একদিন। আমিও তো এই একই কথা কই, তোমার ছোট ভাইয়ের থেকে তুমি অনেক গুণ বেশি উপার্জন করো, অনেক গুণ বেশি টাকা নিয়ে আসো, তারপরেও কেন তোমার ছোট ভাইয়ের আমার ভাইয়ের খাওয়া নিয়ে আমার ভাইয়ের থাকা নিয়ে এত কথা হয়? আমার তো কষ্টে বুকটা ফাইটা যাইতেছে এখন। আমার মিয়া ভাই কত বিপদে পড়ে আসছে তোমার এখানে থাকার জন্য। আমি তো ছোটবেলা থেকে খালার কাছে কত আদর যত্ন মানুষ হয়েছি, আর সেই মিয়া ভাই এখন বিপদে পড়ে আসছে দেখে তোমরা আমার মিয়া ভাইরে কেমনি অপমান করে সবসময় খাওয়ার খোঁটা দাও, থাকার খোঁটা দাও। আমার মিয়া ভাইয়ের কষ্ট দেখে আমার নিজেরই সহ্য হয় না। তুমি তো কত টাকা ইনকাম করো, তারপর তোমার ছোট ভাই মনে করে যে না সেই তোমার উপরে, তুমি এটা নিয়ে কিছু বলবে না তারে? তা কেন বলবা? তুমি তো আবার তোমার ছোট ভাইয়ের বাপেরে একদম ধুইয়া পানি খাও। আর শুনো, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, কিন্তু তুমি যদি এর একটা বিহিত না করো, আমি নিজেই আমার মিয়া ভাইরে নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যাব, তোমাদের বাইরে করতে হবে না। কাঁদো না, একদম কান্না করবা না। ওর এত বড় সাহস, ও এতগুলান কথা কইছে আব্বার লগে। হ্যাঁ, এই সংসারটার আমি চালাইতে যা ফকির হয়ে গেছি, আর ওরা কিনা যুক্তি পরামর্শ করতেছে তোমার ভাইরে বাইর করে দিব। তুমি কান্দো না, এই বাড়ির থেকে যদি কারো বাইর হয়ে যাইতে হয়, তাহলে আমি যারে বাইর করুম সেই বাইর হইব। তুমি কোনো রকম কান্না করবা না।
তুমি বসো, আজকে ওদের একদিন কি আমার একদিন, আমি যদি এর বিচার না করছি তারপর তুমি দেখো। থাক, তোমার এখন যাওয়া লাগবে না। এমনিতেই সবার মাথা একদম গরম উল্টে রয়েছে। এখন আবার তুমি যাও, আবার নতুন করে একটা ঝামেলা বাঁধায় নাও। এমনিতেই ওই অশান্তি আর জানে সহ্য হইতেছে না। তার থেকে এখন ঘুমাও, কালকে সকালে উঠে এটা নিয়ে কথা কইও। আমার এই নিত্য নতুন অশান্তি আর ভালো লাগতেছে না। চুপচাপ করে এখন ঘুমাও, অশান্তি আর সহ্য হইতেছে না। তাহলে চিন্তা করো না, কালকে সকালটা খালি হইতে দাও, তারপরে আব্বার একদিন কি আমার ছোট ভাইয়ের একদিন। যাও লাইট অফ করে আসো, আমার ঘুম পাইতেছে, সকালে অফিসে যাইতে হবে, ঘুমাই পড়ি। কি হলো, যাও লাইট অফ করে আসো। দাঁড়াই আছো কেন? শুরু করো। আম্মা, আব্বা, ছোট ছোট রে। কি রে বাবা, কি হয়েছে? সিল্লা এরম বাড়ি মাথা নেস কেন? চিৎকার কেন করতেছি? আমার বাড়িতে একজন মেহমান আইছে, এইটা তোমাদের সহ্য হইতেছে না, তাই তো? এটা তুই কেমন কথা হস? বাড়ির মধ্যে মেহমান আইছে, এটা সহ্য হইব না কেন? এটা কোন ধরনের কথা কস? কোন ধরনের কথা কই? সহ্য না হয় তোমার হইতেছে, কিন্তু তোমার ছোট বলাই আমার মেহমান আইছে আজ কয়দিন হলো বাড়িতে, আর হেই কিনা তারে তাড়ানোর জন্য আব্বার কাছে বিচার দিছে। কি? তোর ছোট ভাই তোর বাবার কাছে এই মেহমানদের বাড়ি থেকে খেদানের লিগে বিচার দিছে? এই সে হচ্ছে এই বাড়ির মেহমান, আমার পুতুরা, তারে তুই খেদানের কি? হ্যাঁ, তোরটা সে খায় না পড়ে, সেই বাড়িতে থাকবো, খাইবো, যা খুশি তাই করবো। এই না তুইও কথা কইবি না, তোর বাবাও কোনো কথা কইব না। তোরা কথা কর কি? হ্যাঁ, যা কথা কওয়া লাগে আমরা কইমু। আমার কথা একটা মান সম্মান আছে নাকি? তুই যে আমাকে বাড়ি মান সম্মান সবকিছু ধুলাই মিশাইতেছস, কারণটা কি? তুইও যা শুরু করছস, তোর বাবাও তাই শুরু করছে। মা, আমি এইটাই কইতে চাইছি, তুমি যেটা কইলা না এইটাই ঠিক। আরে বাবা, আমার মেহমান আমার বাড়িতে আইছে, খাইলে আমার দেখাইবো। এই বাড়িতে তো সে একা কামাই করে না, আমিও কামাই করি, তার টাকায় তো আর আমার মেহমান চলে না। আমার মেহমান এই বাড়িতে 1 মাস থাকবো, 2 মাস থাকবো না 6 মাস থাকবো, এটা আমি বুঝুম। তোমার ছোট পোলায় কেন কথা কইতে যাইবো? আমার ছোট বলায় তো কোনো খারাপ কথা কয় নাই। মেহমান তো বাড়িতে তারানের কথা কয় নাই গিয়া। এই যে দোকান পাড়ে গিয়া যে বৈশা বৈশা যে এই যে চা বিস্কুট খায়, এইটার যে বাকি টাকাটা দিয়ে এইটা যদি নাকি আমার ছোট পোলার কাছে কয়, সেই টাকাটা দেওয়া লাগে না? ওই তো টাকা ইলা দেয়। আর তুই তুই তো কিছু দেস না, তুই তো খালি কর যে তোর মেহমান তোর মেহমান। তোর মেহমান তো আমগো মেহমান, আমরা তো একদিন কই নাই যে বাড়ির থেকে যাক গিয়া। এই যে এই তোমার লাইফে আই এই ছোটগুলারাই বাড়ির মেহমানরা অপমান করার সাহস পায়, তা নাহলে এত বড় সাহস পাই কেমনে? হ্যাঁ, খাওয়া নিয়ে তো কোনো সমস্যা না, খাওয়া নিয়ে আমরা কোনো সমস্যা করতেও চাচ্ছি না, কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, এই যে তোমার সুমন্দি 6 মাস যাবত আমাদের এই বাড়ির মধ্যে আছে। আরে তোমার সুমন্দি আশেপাশে দোকানে বাকি বাট্টা খেয়ে তো বিদিক অবস্থা, আর সেই টাকাগুলো কিন্তু আমাকেই পরিশোধ করতে হয়। হ্যাঁ, লজ্জার খাতিরে এই কথাগুলো আমি তোমাকে কখনো বলিনি, কারণ তুমি বড় ভাই মানুষ, লজ্জা পাবে। আরে বাবা, একটা মেহমান বাসায় আসে, একদিনের জায়গায় 10 দিন থাকে, থাকা হলে তারপর নিজের বাসায় চলে যাবে, আবার আসবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু 6 মাস যাবত যদি একজন লোক এই ঘরের মধ্যে পড়ে থাকে, আশেপাশের মানুষজনকে দেখে না, তারা তো আমাদেরকে নিয়ে নানান হাসি ঠাট্টা করে, এগুলো কোনো কথা? মা, আমার বাড়িতে আমার সুমন্দি আইছে, সেই বাড়ির মেহমান, সে আয়সা কি তোমাদের অনেক সমস্যা করে ফেলছে? হ বাবা, আমিও তো লগে একমত, এইটা নিয়ে কেউ কোনো কথা কইব না। যতদিন মন চায় উত্তর এই বাড়িতেই থাকবো। তোমার কোনো সমস্যা নাই মা, সমস্যা হয়েছে তোমার এই পোলা। সে কি করছে জানো? আমার মেহমান এই বাড়ি থেকে কেমনে তাড়ানো যায় এইটার জন্য আব্বার কাছে বিচার দিছে। এই যা, তোরা দুজন অফিসে যা, এই বিষয়টা আমি পরে দেখতাছি। যা। ঠিক আছে, থাকো। পরে কথা কইবা মানে? কি কইতেছ তুমি? তাল গাছের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে না দেখে তুমি এখন যাও, যাও কইতেছি। পুইরা খাটাস একটা বাড়ির মধ্যে। কি হলো, তুমি আবার হা করে দাঁড়িয়ে রইছো কেন? গরু যা পানি দাও, যাও। বড় বৌমা, উঠানটা তো অনেক ময়লা, তুমি বরং ঝাড়ুটা নিয়ে উঠানটা আমি আজকে ঝাড়ু দিই, যাও। আচ্ছা। ঠিক আছে। লক্ষ্মী বৌমা, যে কথাটাই কই ওই কথাটা সুন্দর করে শুনে, আর কি সুন্দর করে ডাক দেয়, আচ্ছা আম্মা।
থাকে কামের কথা কইছি কামের আমার ঠন ঠন হয় ঠিক মতো কাম দাও পানি গরুরে দিতে কইছি কামের কথা কইছি ঠিক মতো কাম করতে পারিস না ছাইরা দিমু আবার বালতি ভইরা গরুরে দিবি বৌমা বৌমা আল্লাহ, কি হয়েছে বৌমা তুমি কাঁদতাছো কে কিছু হয় না আব্বা। কিছু হয় নাই মানে তবে এমনি এমনি তুমি কাঁদতাছো কিছু তো নিশ্চয়ই একটা হইছে না আব্বা, কিছু হয় না, সত্যি কইতেছি। বৌমা আমি তোমার শ্বশুর মানে বাপের মতন আমার কাছে কিছু লুকায়ও না কি হইছে কও ওই যে ওখানে যে পানির বালতি আছে না, ওইটা ভরাই নিয়ে আশা ধরছিলাম, পইরা গেছে, ব্যথা পাইছি একটু, এছাড়া কিছু হয় না, ঠিক হয়ে যাইব। ওই বালতি নিয়ে তুমি ব্যথা পাইছো বৌমা তোমার এই হাতের মধ্যে কি হয়েছে বৌমা কি হ্যাঁ বৌমা নিশ্চয় কিছু হয়েছে আর নাইলে বালতি নিতে গিয়ে তো এইরকম দাগ বসার কথা না কি হয়েছে কত আম্মা আমার ধইরা ঝাড়ু দিয়ে পিঠাইছে। কি তোমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলছে হ্যাঁ বৌমা উঠো ওই, তুমি করে যাও করে দিয়া তুমি এই যেখানে যেখানে ব্যথা আছে ওইখানে তুমি সেক দাও আমি আমি দেখতাছি যাও কত বড় সাহস হয়ে গেছে বৌমার গায়ে হাত তুলছে ক আর আমি কেমন থাকি তোরা কেমন আছো মায় ভালো আছে তো আমি আছি খুব অশান্তির মধ্যে শান্তি নাই রে বোন শান্তি নাই এই কালো কথা কও খুব অশান্তির মধ্যে আছি কি আর করার কথা বন্ধ কর কথা বন্ধ করো কি ব্যাপার তুমি ফোনটা কেন নিলে কেন এই তুমি কোন সাহসে ওই ছোট বৌমার গায়ে হাত তুলছো হ্যাঁ ও তাই তো কই গলা তুমি এত বড় করে কেন এই জায়গার মধ্যে আইছো ছোট বউ তোমার কাছে বিচার দিছে না ওই বিচার দিব কেন লেগা আমিও তো গিয়ে দেখছি বসে বসে কান্তাছে গায়ের মধ্যে প্রত্যেকটা মাইরে দাগ বসে রয়েছে মারমু না কি করমু মারমু না কি করমু সংসারটা তো আমার দেখতে হয় সংসারটা তো তুমি দেখো না তুমি তো সারাক্ষণ বাইরে বেরে থাকো তুমি সংসারের কি বুঝবা হ্যাঁ সময় মতো পাওয়ার গিল এগুলা কোনটা হে কি করে এগুলো তো আমার সবকিছু বুঝে নিতে হয় এই কি বুঝো তুমি হ্যাঁ তুমিও তো বাড়ির মধ্যে গিয়ে দেখি যে কাম কাজ পয়রা রইছে কই থাকো না তো তোমারও তো ডাক পাইনা অনেক সময় পাওয়া যায় না ও এই কথা ছোট বোমা ইচ্ছা করে তো কোনো কাম করবই না সংসারের যদি একটা কাম দেই সেই কামটা ঠিক মতো করবো না এই যে কিছুক্ষণ আগে কইছি বালতিটা বইরা গরুটার একটু পানি দিয়া হ এই যে দিছে বালতিটা লাইঙ্গা তোহর মাথায় রাগ উঠে না কও তোহর কি রাগ কেন উঠলো হাতের সামনে যা ছিল ওটা দিয়ে পিড়াইছি কামটা মোটাও তুমি ঠিক করো নাই আমি যে তোমারে এই বাড়িতে বিয়া করে আনছি এই যে তুমি এদিকে সেদিকে ঘোরাঘুরি করো কাম কাজ করো না আমি তোমার গায়ে কয়দিন হাত তুলছি ও মা গো তুমি আমার গায়ে কেন হাত তুলবা আমি কি বাড়ির মধ্যে এরকম কোন অন্যায় করি এরকম কোন আকাম কুকাম করি যে তুমি আমার গায়ে হাত তুলবা হ্যাঁ শুনো এই ছোট বড় হয়ে যদি আমার লগে তুমি তর্ক করো আমার লগে তুমি অশান্তি করো
এই বাড়ির মধ্যে কিন্তু কোনো পবিত্র হয়ে যাবো কইলাম, এই বাড়ির মধ্যে কিন্তু শান্তি আমি একটুও দিব না, এই আমার শেষ কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো, এই যে ছোট বউয়ের গায়ে হাত তুলছ না, এই যার বিচার কেমনে করণ লাগে এটা আমি জানি, আমি জানি। আয়ো বাড়িতে আয়ো, বিচার করব। আয়ো, হইছে, বাড়িতে। বিচার কইরা তুমি আমার বিচার করব, কত বড় সাহস! দেখমু না তুমি কেমনে করে বিচার করো আমার, আমিও দেখে দিমু। রোবেল, তুই আমার কাছে একটু বস। বলো কি বলবা? এই যে তোর মা দিন দিন যে আচার ব্যবহার করতেছে, এটা তো সহ্য করার মতন না। মা আবার কি করলো? তোর মায় প্রতিনিয়ত ছোট বউর সাথে খালি ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে। আজকে তোর মায় কি করছে জানস? হ্যাঁ, মা আবার কি করছে? তোর মায় ছোট বউরে কইছে গরুরে পানি দেওয়ার জন্য, গেছে পানি দিত, বালতিতে আসার সময় পা ফসকে পড়ে গেছে, সেই বালতিতে ভাঙিয়া গেছে। সেই বালতি ভাঙার অপরাধে তোর মায় ঝাড়ু লইয়া ছোট বউরে বাইরেইয়া কেঁচা কেঁচা কইরা ফেলাইছে। আমি কিছু কইতে গেছি পরে, ওরে বাবা, উড়া আমারে কি জানি শাসন কি আবার শুরু করে দিচ্ছে। বড় বড় তো কিছুই কম হয় না, তোর মায় পারলে চায় বড় বড় কিছু কইতে গেলে আমার মাথায় লাঠি দিব। হইছে হইছে, আরো কিছু কইবা আমারে? বসাইছো তো, আরো কিছু কও, আমি শুনি। সারা দিন অফিস কইরা বাড়িতে আসলাম, কই কোনোদিন তো আমারে জিগাইলা না যে বাপরে সারাদিন অফিসের মধ্যে থাকিস, কাম কাজ করিস, শরীরটা তোর ভালো আছে, এটা তো তুমি জিগাইলা না। যখনই তোমার সামনে যাই ছোট বউ ছোট বউ ছোট বউ, কেন এই বাড়িতে যে আরো কয়েকজন মানুষ থাকে এটা কি তুমি ভুলে গেছো? ছোট বউ তোমারে কি করছে? হ্যাঁ, তোমার বড় বউ কি করছে? তোমার উপরে কথা কয়, ঝামটি দিয়া উঠে, উঠবে না কেন? কই কোনো সময় তো আদর করে কও না যে বড় বৌমা, বড় বউ। হেইটাও পরের বাড়ির মায়া, ছোটটাও পরের বাড়ির মায়া, দুইটারে দুই রকম চোখে দেখো না, এক চোখে দেখো। নিজের তো কোনো মায়া নাই, তাহলে মায়ার প্রতি যে মায়া মহব্বত আসবো এটা তো তোমার নাই। ছোট বউ কারো কেন? হ্যাঁ, আমার বউ আছে, মা আছে, মা তো ঠিক করছে। আমার কি মনে হয় জানো, তোমার এই বুড়ো বয়সে না ভীমরতিটি ধরছে। আমরা পোলা মায়া বড় হয়েছি, আমাদের কেমনে কি করতে হয় এটা না কইরা সারাদিন আছো তুমি ছোট বউ নিয়ে, ওই ছোট বউ নিয়ে থাকো, যত সব ভাল লাগে না। সংসারের মধ্যে বুড়া মানুষ থাকলে যে সন্তানের কাছে বোঝা হইয়া যায়, এটা আমি আর একটা টের কইতে। কি ব্যাপার, অফিস থেকে আমি যখনই ফিরি তখনই দেখি তুমি শুয়ে থাকো। এই কি হয়েছে? কি ব্যাপার? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার তোমার হাতে মারের দাগ কিসের? বলো আমাকে কি হয়েছে? কিছু হয় না। শেফা দেখো, সত্যি কথা বলো আমাকে কি হয়েছে? তোমার হাতে এত মারের দাগ কেন? আর তোমার তো শরীর পুরো জ্বরে পুড়ে যাচ্ছে, কি হয়েছে বলো না আমাকে। তোমার আম্মা আমারে মারছে। মারছে মানে? মা তোমাকে কিসের জন্য মেরেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো আমাকে, মা তোমাকে কিসের জন্য মেরেছে? তুমি তো জানো তোমার মারে আমি কতটা ভালোবাসি। আমার নিজের মা, যে কিনা আমার গায়ে একটা ফুলের টোকা লাগবে বলে কোনোদিনও কাছের কথা বলে নাই, কোনোদিন একটা ডিম ভাজতে দেয় নাই, সেই মেয়েটা আজকে তোমাদের বাড়িতে এসে তোমার মায়ের প্রত্যেকটা কথা শুনে যে কাছে বলে সেই কাজই করে, কিন্তু কখনো তার মন পাই না। জানি না কেন তার আমারে ভালো লাগে না। শুধু তোমার মা না, ভাবি পর্যন্ত আমার গায়ে হাত তোলে।
যারে কিনা আমি আমার নিজের বোনের থেকেও বেশি জানি। এই তো আজকে এক বালতি পানি নিতে গিয়ে পড়ে গেছিলাম, তোমার মা আমারে না উঠাইয়া অমানুষের মতো মারছে। আমি আর কতদিন সহ্য করব? আমি কি মানুষ না? বিনা কারণে আমার সব সময় মারে। সে আমাকে যদি উঠতে বলে আমি উঠি, বসতে বললে বসি, যখন যে কাজে বলে খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। কাজটা যদি ভালো হয় তারপরও কারো আমি মন পাই না। আমার একটু সহ্য করতে পারে না, কেন পারে না সেটা আমি বলতে পারি না। আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ এইভাবে হাত দিবে সেটা আমি কখনো সহ্য করব না। আমি আজকেই এটা ঠিক। যাব না। আগেও তো কতবার মারে বুঝাইছো, কাজ হয়েছে? হয় নাই, আর হবেও না। আমি চাই না তুমি আমার জন্য মার সাথে খারাপ ব্যবহার করো। আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না। তাই তোমার কাছে অনুরোধ, একটা বাসা ভাড়া নাও, আমার আর তুমি এখানে রাখো না। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি তাই করব। কারণ আমিও চাইবো না আমার বউ দিনের পর দিন এখানে এইভাবে অসহ্য যন্ত্রণা সহ্য করো। আপনার তুমিও তো মানুষ, আর তুমিও কেনই বা এইসব সহ্য করবে? আমি এই মাসের স্যালারিটা পেলেই নতুন একটা বাসা নেব, আর সেখানে আমরা দুজন উঠে যাবো। তুমি এসব নিয়ে আর ভেবো না, আমি আমি আছি তোমার সাথে। চলো খাবারটা খেয়ে নেবে, আসো। তাহলে ছোট বই বাড়ির সাইরিয়া ঢাকা শহর বাসা নিব। আমি কি একা একা বসে থাকো? আমার যে মনের একটা আশা, এই আশাটা কি পূরণ হইব না? না না না, ওইটা ভাবি টাকা দেবে আগে কামটা আমি সেরালাম। আমার যেটা করার এইটাই আমি কইরা ফেলাম। বাবা যান। কি ব্যাপার, কি হচ্ছে বলো? বাবা রে, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবি? কইছিলাম কি, তুই এদিন ঠিক কথাই কইছ। মানে ওই যে পুতুরের ব্যাপারে সেদিন আমি বুঝতে পারি নাই তুই কেন এই পুতুরের বাড়ির থেকে তাড়াইতে চাইছস। এখন আমি হারে হারে বুঝতে পারতাছি। বুঝতে পারতেছো মানে কি বুঝতে পারতেছো? আসলে তোর বউ তো একটা চরিত্রহীন। আরে বাবা, ওই পুতুরার লগে তোর বউর একটা অবৈধ সম্পর্ক আছে। আমি নিজের চোখে দেখছি। আমার নিজের চোখে কি আর অবিশ্বাস করতে পারুম? হ্যাঁ, আমি দেখে তো লজ্জায় একবার শেষ হয়ে গেলাম। মা, তুমি কি বলতেছো এসব? শোনো, আমার বউকে আমি খুব ভালো মতো চিনি, আর ওর চরিত্র সম্বন্ধে আমি খুব ভালো মতো জানি। হ্যাঁ, জানতাম, আমি জানতাম বাবা তুই বিশ্বাস করবি না, কারণ আমি তো তোর শত্রু। তুই ভাবস আমি তোর সৎ মা, আমি তোর আপন মা না। সবসময় আমি তোর খারাপটা চাই। আচ্ছা, আমি কি তোর ভালো চাই না? তুমি যে আমার বউকে পছন্দ করো না সেটা আমি খুব ভালো মতোই জানি। আর আজকে আমার বউয়ের চরিত্রে দাগ লাগিয়ে তুমি আবারও প্রমাণ করলে যে তুমি আমার বউকে একদমই পছন্দ করো না। দেখো মা, আমার বউয়ের চরিত্রে দয়া করে আর কোনো কথা বলতেছো না। বাবা রে, আমি চাই তোরা সুখে থাক, শান্তিতে থাক, কিন্তু যে অশান্তি বাড়ির মধ্যে শুরু হইতেছে এতে বাবা তুই শান্তিতে থাকতে পারবি না, অশান্তি আর বাড়বো। কি বলতে চাইছো তুমি বলো তো? আমি কোনো কিছুই বুঝতে পারছি না, বলবে একটু খুলে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমার কিছু বলার দরকার নাই। যা দেখার তুই দেখবি, তুই বুঝবি। তুই এক কাম কর, তোর বউর একটু চোখে চোখে রাখিস, তুই নিজেই ধরতে পারবি তোর বউর চরিত্রটা কেমন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি।
হরাম জাদি, সত্যি করে বল, একটু আগে তোর রুমের ভিতর থেকে কে বেরিয়ে গেছে? কি বলতেছ? আমার রুম থেকে কে বের হবে? আমার রুমে তো আমি একাই ছিলাম। কি বলতেছি মানে? হ্যাঁ, নাটক করতেছো, নাটক। একটু আগে তোমার রুমের ভিতর থেকে ওই বিয়াই বেরিয়ে গেছে। তার সাথে তোমার সম্পর্ক কি? আমাকে চুপচাপ ভালো ভালো বলো। আর কি সব বাজে কথা বলতেছ? আমার রুমে তো কেউ ছিল না, আমি একাই ঘুমাইছিলাম। উল্টা পাল্টা দেখছো নাকি তুমি? ও আচ্ছা, তার মানে তুমি সত্যি কথা বলছো আর আমি মিথ্যা বলছি? হ্যাঁ, আমি আমার নিজের চোখে যা দেখেছি সব বিশ্বাস করবো? দেখো, তোমার জন্য ভালো হবে সত্যিটা স্বীকার করো। বিশ্বাস করো, রুমে কেউ ছিল না, আমি একা ছিলাম, আমি একাই ঘুমাচ্ছিলাম। ও আচ্ছা, এখন তুমি যা বলবে সেটাই সত্যি, আর আমি যেটা বলছি সেটা মিথ্যা না। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। আর তুমি জানি কি বলতে আমাকে? ওই বেয়াই তোমাকে ডিস্টার্ব করে, রাইট? এই ডিস্টার্ব করে না, রুমের ভিতরে তুমি নিজে থেকে ঢুকিয়ে তার সাথে পশ্চি নষ্টি করে পরক্রিয়া করে আবার তুমি বলছো সে তোমাকে ডিস্টার্ব করে। বুঝতে পারছি, এইভাবে তুমি আমার কথা শুনবে না আর আমাকে কোনো কিছু বলবেও না। কথা কিভাবে বলাতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। আমি সত্যি কথা বলতেছি, প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ। বাজান, হাতে নাতে দেবের প্রমাণ পাইলি? এখনো কম? এই কাঁদতেছে কেন? কাঁদতেছো কেন? জিজ্ঞাসা করো। এতদিন না বাসায় ফেরেশতা আনছিলা? এই ফেরেশতা আমি ফেরেশতা ঢুকতে তোমাকে বললাম তোমার সুমন্দিরকে ডাকো, তুমি আগে সেটা করো। আমার সুমন্দিরে ডাকুম? কি হয়েছে? কি হয়েছে আমার সুমন্দির? আচ্ছা, ডাকতেছি। মিয়া ভাই, মিয়া ভাই, একটু বাড়ির সামনে আসেন। জামাই বাবু ডাকতেছেন কে? কি হয়েছে? আরে তো চিল্লাচিল্লি কে? এটা তো বড় লোকের বাড়ি, আপনার কোনো মান ইজ্জত নাই, এমন করে চিল্লাফাড়া করতেছে। চুপচাপ দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তোকে জিজ্ঞেস করেছি আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি সেটা বল। হ্যাঁ বাবা, এই জায়গার মধ্যে পুতুরার কি দোষ? হ্যাঁ, পুতুরারে ডাকার কোনো দরকার আছে? তুই তো নিজে চোখে দেখলি, হাতে নাতে ধরলি, সব দোষ হইছে তোর বউয়ের। তোর বউরেই জিজ্ঞেস কর কি সম্পর্ক। আম্মা, এগুলো সব কিছু চক্রান্ত। আমার ভাইরে এই বাড়ি থেকে বের করার জন্য তো আপনার ছোট ছেলে কবে থেকে উঠে পড়ে লাগছিল। এখন এই সুযোগে আমার ভাইরে কেমনে বাড়ি থেকে বের করবে এটা ধান্দা খুঁজতেছে। এই, একদম কোনো কথা বলবে না, সবাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। কি হলো? তোকে তখন থেকে জিজ্ঞেস করতেছি আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল। আপার সাথে কি আর সম্পর্ক? আপা তোমার ছোট বোনের মতো, সবসময় ছোট বোনের মতো দেখি। এটা কি কর? লজ্জার ব্যাপার না? তুই এমনি এমনি কোনো কিছু স্বীকার করবি না। তুই আজকে আরে শোন, শোন ভাই, শোন ভাই, আমি হইছে তো শোন। আরে আব্বা, দেখতেছো না বাইরে ফেলবে তো? এই, সত্যি করে বল আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি? হ্যাঁ বল। ভাই, আমার কোনো দোষ নাই, সব আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষটা কার বল? দোষ ভাই শোন, এই শোন বল। শোন ভাই, শোন, আমি বুঝি শোন। ভাই, সত্যি করে বল, সত্যি করে বল আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি? বল বল। না না ভাই, কোনো সম্পর্ক নাই তো। আমি তো কিছু করি না, আমি কোনো দিকে ছোট ভাইয়ের মতো চোখ তুলে কোনো দিকে আমি তাকাইছি না। সম্পর্ক নাই তোর সাথে, তাই না? সম্পর্ক নাই। এই, তোর সাথে যদি সম্পর্ক নাই থাকে তাহলে তুই খালি গায়ে শার্ট পরতে পরতে বাইরে হলি কেন? বল বল। কইতাছি কইতাছি ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে মা ওই মা আর আমার ছোট বোন। আমার মা ওই মা ছোট বোন দুজনে মিললে শিখাই দিছে বাবির ঘরের ভিতরে যাওয়ার লাগে গিয়া এমনি বিটা বাইরে বলে। আমি ভাই আসলে কিচ্ছু করছি না, শুধু বাবির আপনার সাথে কালার বাটাবের লাগে আমি এই কামটা করছি। আমার ভাই মাফ করে দিন, আমি জীবন আর এই কাম করতাম না। এই যে কানো ধরছি, আমি জীবনে এই কাম করতাম না। শুনেছো তো বাবা, সব কিছুই তো নিজের মুখে শুনলি। আমার ভাবতে অবাক লাগছে যে আমার নিজের মা আমার বউয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারে। আমি কখনোই তোমার কাছে এটা আশা করি না। ছি, আমার তোমাকে মা বলতে লজ্জা লাগছে। তোমরা যা বিচার করার পর আমি আর কোনো কিছুই বলবো না। মা, আমি এগুলো কি শুনলাম? তুমি একটা নারী হয়ে তোমার ছেলের বউ মানে তোমার মেয়ে, তার ঘরে একটা পরপুরুষ ঢুকিয়ে দিয়ে তাকে কলঙ্ক দিচ্ছিলে? ছি মা। আর ভাই,
আমি আপনাকে এই জায়গায় আশ্রয় দিয়েছিলাম, আপনাকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর আপনি কি না আমার ভাই সংসার নষ্ট করতে গেছিলেন? বের হ, বের হ! আজকের পর তোরে যেন আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। বাইরে কইতাছি। আর তুমি তুমি কি করছো? বাড়ি থেকে তারপরে শুরু বোর নামে বদনাম করছো না? হ্যাঁ আজকে বাইরে অক্ষণ বাড়ি থেকে বাইরে যা, এই কারণে চোখে যাও। দাঁড়ান আম্মা। আব্বা, আম্মারে বাড়ি থেকে বাইর করেন না। আম্মা যেটা করছে সেটা হয়তো বা ভুল করে করছে, কারণ সে আমার সহ্য করতে পারে না, এটা আমি অনেক ভালো করেই বুঝতে পারতেছি। এই বাড়ির থেকে যদি কারো যাইতেই হয় আমি যাবো। মা এই বাড়িতে থাক। এই বাড়িতে থাকলে যদি তার এতই জ্বালা হয়, এতই যন্ত্রণা হয়, আমারে যদি তার সহ্যই না হয়, আমি চাই না কারো গলার কাটা হয়ে থাকতে। আমি এক্ষুনি চলে যেতেছি। না ছোট বউ, তুমি এই বাড়ি ছেড়ে কই যাইবা? এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। বড় বউ যেমন এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউই। তোমরা দুইজনেই আমার কাছে সমান। আজকে থেকে দুইজনে আমি সমান চোখেই দেখবো, কোনো দুই করবো না।